আপনি যদি চিন্তা করেন যে আমি ব্যবসা করব এবং আমি সফল না হওয়া পর্যন্ত নিজেকে যা যা করা দরকার আমি সব করতে প্রস্তুত আছি, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন একটা যদি না পারি, যদি না হয়, যদি ফেল করি, আমি আবার চাকরিতে ফেরত যাব, ব্যবসায় আপনি কোনদিন সফল হতে পারেন। বহু এক্সাম্পল আমি লাইফে দেখেছি যে জীবনে যাই কিছু করেন না কেন একটা ব্যতিক্রমী কিছু করবেন, সেটা আপনার ব্যক্তি জীবনে, সেটা আপনার কাজে, সেটা আপনার ব্যবহারে, সেটা আপনার চালচলনে, সেটা আপনার উদ্যোগ গ্রহণে ব্যতিক্রমী কিছু করবেন, যাতে মানুষের মধ্যে একটা সাড়া জাগায়, মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়, মানুষের মধ্যে একটা চাহিদা তৈরি হয়। আরে ওটা তো দারুণ, কত সুন্দর কিছু করছে, ওর প্রোডাক্টটা ভালো, ওর প্রেজেন্টেশন ভালো, ওর বিহেভিয়ার ভালো, ওর কাস্টমার কোয়ালিটি ভালো। মানসম্মত প্রোডাক্ট দেয়, অনেক বেশি লাভ করে না, আর মূল্যটাও প্রতিযোগিতামূলক। সো এরকম ভাবে এই ফাউন্ডেশনটা আমি যখন করি তখন আমি অনেকগুলো ব্যতিক্রম চিন্তা করেছি যে কি করে এটাকে অন্য সবার চেয়ে আলাদা করা যাবে। যেমন আমাদের প্রথম ব্যতিক্রম হচ্ছে এই নাম, নিজের বলার মতো একটা গল্প। এবং এই নামটা যে একটা উদ্যোক্তা সংগঠন, এটা বোঝাতে আমার 1 বছর লেগেছে। আমাকে শুরুতে আমাকে বলেছে এত লম্বা নাম, কিন্তু আপনারা সবাই জানেন এই নামটা যে শুনেছে তার মধ্যে একটা ভালো লাগে কাজ করেছে। আরে আমার কি গল্প আছে, আমার তো বোধহয় গল্পটা তৈরি করা হয়নি। এবং আমি কখনোই কোথাও বলি নাই যে আপনার অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, বড় বড় গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, তার মানে আপনার একটা গল্প হবে, হবে না। তার সাথে সাথে যদি আপনি 5টা 10টা মানুষের জীবন বদলাতে যদি কোনো কাজ না করেন, আপনার গল্প তৈরি হবে না। আপনার গল্প তখনই তৈরি হবে যখন আপনি আরেকজন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনার গল্প তখনই তৈরি হবে যখন মানুষের ভালোবাসা আপনি পাবেন। আপনি একা বড় হলে কোনোদিন আপনার গল্প তৈরি হবে না। আমি এরকম একটা স্বপ্ন নিয়ে কাজটা শুরু করেছি যে আমাদের ছেলেমেয়েরা যখন এইম ইন লাইফ থেকে ক্লাস 9 রচনা লেখে, সেখানে লেখে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরি করব, আমি অধ্যাপনা করব, কিন্তু আমি কোনোদিন কাউকে বলতে শুনি নাই যে আমি উদ্যোক্তা। আমি সেই স্বপ্ন নিয়ে শুরু করেছি যে আমাদের ছেলেমেয়েরা একদিন পরীক্ষার খাতায় এবং বুকের ভিতরে লিখবে যে আমি একজন উদ্যোক্তা হব, এবং বাংলাদেশে শত মানুষের, হাজারো মানুষের অন্তত 5 জন মানুষ হলেও আমি চাকরি তৈরি করব। আমাদের ঝামেলাটা হয়ে গেছে, আমরা যখন একটু চায়নার দিকে তাকাই, সাউথ কোরিয়ার দিকে তাকাই, বা ইভেন মালয়েশিয়ার দিকে তাকাই, খুব দূরে যদি না যেতে চাই আমরা, তারা কিন্তু কে এমএ পাস করলো, কে বিএ পাস করলো, এগুলো নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হলো ইন্টারমিডিয়েট, মানে 12 ক্লাস করেছে আর এখন তারা কাজ করবে, এবং 12 ক্লাস করতে করতে তারা কিন্তু অনেকগুলো প্রশিক্ষণ নিয়ে নেয়, কারিগরি প্রশিক্ষণ নিয়ে নেয়, অনেকগুলো স্কিলস তারা শিখে ফেলে এবং কাজে নেমে যায়। এবং আমি কিন্তু এই কথাটাই বলছি গত 5 বছর ধরে আপনাদেরকে, যে আপনার পড়াশোনার পাশাপাশি কিছু দক্ষতা অর্জন করে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে আপনি পড়াশোনা শেষ করার আগে আপনার চাকরি হয়ে যায়। এবং আমি দায়িত্ব নিয়ে আজকে এই মঞ্চে বলে যাচ্ছি আবারও আপনাদেরকে যে আমাদের যেমন 90 দিনের প্রশিক্ষণ, যেটা বিনামূল্যে আমরা সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে দিচ্ছি, শিক্ষার্থীদের দিচ্ছি, এই প্রশিক্ষণ কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে, জেনে, বুঝে, চর্চা করে এবং ব্যক্তি জীবনে কাজে লাগায়, আমি দায়িত্ব নিয়ে বলছি সে বেকার থাকবে। এবং এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই শিক্ষাটা, এই প্রশিক্ষণটা, এই প্রফেশনাল, যে কথাটা শুরুতে বলেছিলাম যে বাগেরহাটের একটা মেয়ে বা একটা ছেলে, বা নড়াইলের বা খুলনার একটা মেয়ে বা একটা ছেলে ঘরে বসে মোবাইল ফোন থাকলে আমার এই স্ট্রাকচার প্রফেশনাল প্রশিক্ষণটা সে কিন্তু গ্রহণ করতে পারে এবং সে তার জীবন বদলাতে পারে। আমাদের অনেক মেয়ে আমি দেখেছি ঘরে বসে ছিল,
কিছুই করতো না, এখন লাখ টাকা সেল করছে। শুধুমাত্র এই পরিবর্তনগুলো আমরা তৈরি করে দিয়েছি। অনেক ছেলে মেয়েকে আমি পেয়েছি যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তারা ভেবেছিল তাদেরকে বোধহয় দিয়ে জীবনে আর কিছু হবে না, তারা কিছু করতে পারবে না, তারা হেরে গেছে, তাদের জীবন শেষ হয়ে গেছে। সেই ছেলেমেয়েরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে, সেই ছেলেমেয়েরা আজকে নিজের বলার মতো একটা গল্প আপনাদেরকে শোনাচ্ছে। তো এটা আরেকটা ব্যতিক্রম এই ফাউন্ডেশনের, যে আমরা প্রতিদিন শেখাই, প্রতিদিন প্রশিক্ষণ দেই। এইটা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কোথাও নাই। কারণ আপনারা জানেন যে আমি টানা 1000 দিন প্রশিক্ষণ দিয়ে আমি একটা ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছি। এইটার একটাই কারণ, সেটা হচ্ছে এইভাবে পাগলামি করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য, তরুণীদের জন্য নিঃস্বার্থ ভাবে আর কেউ কাজ করছে বলে আমার জানা নাই। অনেকেই করছে, অনেকেই করছে। আপনার গ্রামে দেখবেন অনেক মাস্টার আছে, বাড়ি গিয়ে পড়ায়, কেউ গাছ লাগাচ্ছে, এরকম অনেক মানুষ আছে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। কিন্তু আমি খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এখন ইকবাল পাহাড়ের একা নয়, ইকবাল পাহাড় আমরা তৈরি করেছি যারা শুধু নিজেকে নিয়ে ভাবে না, যারা উদ্যোক্তা হয়েছে, মানুষের জন্য কাজ করছে, তার জেলার জন্য কাজ করছে, তার গ্রামের জন্য কাজ করছে, মানবিকভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। তো এটা একটা ব্যতিক্রম। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আমরাই একমাত্র সংগঠন যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। সবাই কোনো না কোনো ভাবে এদিক ওদিক করে কোনো না কোনো ফি নিয়ে, রেজিস্ট্রেশন ফি নিয়ে কিন্তু এই কাজ করে, কিন্তু আমরাই শুধুমাত্র বিনামূল্যে প্রশিক্ষণটা দিই। এবং আপনারা জানেন এই ধরনের অনুষ্ঠান আমরা কিন্তু প্রথম 2 বছর করতেই পারিনি। কারণ আমি যেটা চেয়েছিলাম যে আমি আগে উদ্যোক্তাদের তৈরি করব, তারাই একদিন এইসব অনুষ্ঠান উপহার দিবে। কারণ তারা তখন একটা সচ্ছলতার অবস্থায় চলে আসবে, তাদের উদ্যোগে, তাদের সহযোগিতায় এই ধরনের বড় বড় অনুষ্ঠান আমরা করতে পারবো। আজকে এই খুলনা এসে এটাই তার প্রমাণ। একটা জিনিস মনে রাখবেন, আমরা সবসময় অনেক সময় বলি যে ভাগ্য, আমার বোধহয় ভাগ্যটা খুব খারাপ। বিশ্বাস করেন, নিজের উপর আস্থা রাখেন, আত্মবিশ্বাস তৈরি করেন, ভাগ্য বলে দুনিয়াতে কিছু নাই। ভাগ্য তাকেই অনুসরণ করে যে কাজ করে। আপনি আপনার ভাগ্য বদলানোর ক্ষমতা রাখেন। আপনি আপনার অতীত বদলাতে পারবেন না, যা ঘটে গেছে আপনার সাথে, কিন্তু আগামীকাল কি হবে, আগামী 5 বছর পর কি হবে, 1 বছর পর কি হবে, 2 বছর পর কি হবে, আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে, আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। সেই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। কিন্তু আমাদের যেটা সমস্যা হয় সেটা হলো আমরা নানান রকম অজুহাত খুঁজি, আমরা নিজের ভুলটা দেখতে পারি না। আমি আজকে এখানে এসেছি, আমি সারা বছর আপনাদেরকে অনেক কথা বলি, ভিডিওর মাধ্যমে, আমার সেশনের মাধ্যমে অনেক কথা বলি। আজকে আরেকবার সরাসরি আমি এসে আপনাদেরকে বলতে এসেছি, আপনাদেরকে সাহস দিতে এসেছি যে আপনি পারবেন। কিন্তু সেটার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে একটা ছবি আঁকতে হবে যে আমি এটা করতে চাই, আমি এই জায়গায় যেতে চাই, একটা পরিকল্পনা করতে হবে। আমি আজকে এখানে যারা আছেন সবাইকে আবার একটু বলবো, আপনারা আপনাদের আগামী 1 বছরের পরিকল্পনা করে ফেলেন, আগামী 5 বছরের পরিকল্পনা করেন, আগামী 10 বছরের একটা পরিকল্পনা করেন। বিশ্বাস করেন, এই কথাগুলো আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি এইভাবেই কাজ করি। আমি 10 বছর পরে, আগামী 10 বছরে কি কি করতে চাই সেটার একটা তালিকা আমি সবসময় করে রাখি। আগামী 5 বছরে আমি কি কি করতে চাই একটা তালিকা করে রাখি। আপনারা করেন, 10টা লিস্ট করেন যে আমি লেখাপড়ায় এই জায়গায় যাব, আমি গ্রাজুয়েশন করব, মাস্টার্স করব। যে কথাটা বলছিলাম যে এই যে মাস্টার ডিগ্রি করে তারপরে একটা সিভি লেখা, তারপরে হচ্ছে একটা চাকরির জন্য চেষ্টা করা, তারপর চাকরি না পেলে বাবাকে বলে, মাকে বলে, এর স্বর্ণবদ্ধক রেখে ওর থেকে ধার করে, বন্ধু বান্ধব থেকে ধার করে একটা ব্যবসার চেষ্টা করা, সেটা কিন্তু সিরিয়াসলি না যে আমি কিছু করছি না এই কারণে আমি ব্যবসা করছি। ভুল।
সেকেন্ড অপশন দিয়ে আপনি কোনো কাজ করতে যাবেন না, যে আমি এটা যদি না পারি চাকরি পাইলে চাকরিতে ফেরত দেবো, আপনি কোনদিন ব্যবসায় সফল হবেন না। বিলিভ মি, আপনি যদি চিন্তা করেন যে আমি ব্যবসা করব এবং আমি সফল না হওয়া পর্যন্ত নিজেকে যা যা করা দরকার আমি সব করতে প্রস্তুত আছি, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন একটা যদি না পারি, যদি না হয়, যদি ফেল করি, আমি আবার চাকরিতে ফেরত যাব, ব্যবসায় আপনি কোনদিন সফল হতে পারবেন। বহু এক্সাম্পল আমি লাইফে দেখেছি যে তারা ট্রাই করে কিছুদিন চেষ্টা করে ফেল মেরে আবার চাকরিতে ফেরত গেছে। চাকরিতে কিন্তু সে ভালো করছে, ব্যবসায় ভালো করেনি কেন? কারণ পেছনে সে একটা অপশন রেখে দিয়েছে যে না পারলে আমি ব্যাক করবো, ফিরে যাওয়ার দরজা বন্ধ করে ব্যবসা শুরু করতে হবে। ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেন পারবেন না আপনি? আপনার পাশের লোকটা, আপনার পাশের চেয়ারের বসার ছেলেটা বা মেয়েটা, আজকে যে মেয়েটা রেশমি এখানে বলে গেল, সে যদি পারে আপনারা কেন পারবেন? সারা বাংলাদেশে ব্যবসা করছে এই মেয়েটা, তাকে তাহলে আপনারা কেন পারবেন? নিজেকে প্রশ্ন করেন যে আমি কি সেই ডেডিকেশন নিয়ে, সেই চেষ্টা নিয়ে আমি কি চেষ্টা করেছি? ভাগ্যকে দোষ দিয়ে লাভ নাই। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার মামা নাই, আমার খালু নাই, আমি গ্রামে থাকি। আমি আপনাকে আমার 400টা কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনার গ্রামে থাকা কি বাধা হয়ে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি।